ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জীবনটাই যেন একটা সিনেমা। প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ, হাসি, কান্না, মামলা, মোকদ্দমা, কোনো কিছুরই অনুপস্থিতি নেই তার জীবনে। তবে এত কিছুর পরেও পরীমনি তার কাজ থেকে ফোকাস সরাননি কখনো। এমনকি কাজের প্রতি আনুগত্যের কারণে মিডিয়া পাড়ায়ও তার বেশ সুনাম রয়েছে। এছাড়া শিশুদের প্রতি মমত্ববোধের কারণেও পরীমনি বেশ প্রশংসিত। বিভিন্ন সময়ে পরীমনিকে দেখা গেছে বিশেষ দিবসে এতিম ও অসহায় শিশুদের সঙ্গে সময় কাটাতে। নিজের ছেলে পদ্মের প্রতি তার ভালোবাসাও শিশুপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পদ্ম আর সিনেমা নিয়েই পরীমনির সব ব্যস্ততা। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের প্রথম সিনেমা ফেলুবকশি নিয়ে ব্যস্ততায় কাটছে পরীর দিন। পাশাপাশি দেশেও বেশ কয়েকটি কাজের ব্যস্ততা রয়েছে তার। এরই মধ্যে পদ্মকে পরম যত্নে আগলে রেখেছেন পরীমনি। আর এর মধ্যেই পরীমনির ঘরে আলো করে এসেছে এক মেয়ে সন্তান। ভাবছেন হঠাৎ করে একই শুনছেন? হ্যাঁ, সত্যিই শুনছেন। পরীমনির এখন 2 সন্তান। ছেলে পদ্মর জন্যে ঘরে বোন এনেছেন তিনি। একটি মেয়ে শিশু দত্তক নিয়েছেন পরীমনি। গত 6 মে সন্ধ্যা 7:30টার দিকে নিজের ফেসবুক পেজে ছোট্ট বাচ্চাদের জামা জুতোর ছবি আপলোড করে ক্যাপশনে পরীমনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, জীবন কখনো কখনো স্বপ্নের মতো সুন্দর। তখন অনেকেই হয়তো ভেবেছিলেন এগুলো পদ্মর ছোটবেলার জামা জুতো। তবে ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে জানা গেল আসল সত্যিটা। ওই জামা জুতো পদ্মর নয়, বরং সেগুলো পরীর নতুন মেয়ের। মেয়ে শিশু দত্তক নেওয়ার খবরটি আনন্দবাজারকে নিজেই নিশ্চিত করেছেন পরীমনি। জানিয়েছেন ছেলের মতোই মেয়ের যত্নে নিজেকে আরও দায়িত্বশীল করে গড়ে তুলবেন তিনি। 6 দিন বয়সী মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। তবে প্রকাশ করেননি মেয়ের ছবি। যদিও ভক্ত আর শুভাকাঙ্ক্ষীরা পরীর মেয়ের মুখ দেখার অধীর অপেক্ষায় রয়েছেন। আনন্দবাজার পত্রিকাকে চিত্রনায়িকা পরীমনি বলেন, আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে মেয়ে, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি, তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই মনে হলো আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখনই দিচ্ছি না, কেউ রাগ করবেন না, মা তো আর কিছুদিন যাক। পরীমনি আরও বলেন, সব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তানদের নিয়েই বাঁচবো আমি। এখন রাতের বেলায় যখন সব কিছু শান্ত হয়ে আসে, একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলি দেখি, তখন মনে হয় পরীমনির আকাশটা অনেক বড় হয়ে আসছে। দর্শক, আমরাও চাই পরীমনির আকাশটা আরও বড় হোক। তার কাছ থেকে আরও ভালো ভালো সিনেমা ও মানবিক কাজের প্রত্যাশায় রইলাম আমরা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা বিনোদন এবং চলচ্চিত্রের সমস্ত খবর আপনাদের কাছে দ্রুত পৌঁছে দিতে চাই। আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই আপনাদের সাবস্ক্রাইব অনেক বেশি প্রয়োজন। সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন।